ফিট যাইতে দেখছি, ব্যাগ বস্তা চাউল বা খুদ যাইতে দেখছি, তাইলে গরু ফ্রি দিয়ে দেবো। আজ পর্যন্ত এমন হয় নাই যে আমি নিজেই ধরে ফেলেন, নিজেই ধরে এবং নিজেই ডাক্তারকে বলেন। ওষুধগুলো আমার কাছে থাকে না, তখন আমি ডাক্তারে ডাকি। দাঁত গরুটা হাইট আছে 58। আমার গ্রামের নাম চাঁদ রতনপুর, এটা ঝিনাইদহ জেলা মহেশপুর থানা। দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম। আশা করতেছি সবাই ভালো আছেন। সামনেই কুরবানি, আপনারা সবাই জানেন। আমরা চলে আসলাম কুরবানির গরুই দেখতে। আমরা চলে এসেছি ঝিনাইদহ জেলার মহেশপুর থানাতে আজিজুল এগ্রো ফার্মে। আমি গত বছর আজিজুল ভাইয়ের খামারের বেশ কিছু কুরবানি উপযোগী গরু আপনাদেরকে আমি দেখিয়েছিলাম, তো এইবারও চলে আসলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজিজুল ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কি অবস্থা আপনাদের বলেন? আলহামদুলিল্লাহ ভাই, অনেক ভালো আছি। আপনাদের খামারে এসেই তো দেখতেছি বেশ সুন্দর সুন্দর ষাঁড় গরু রেডি করেছেন 2024 কুরবানির জন্য। জি ভাই, 25, 26, 27 গরু আছে। আচ্ছা, সর্বমোট কয়টা গরু আছে আপনাদের? আমার কাছে এখন 35টা গরু আছে। 35টা গরু আছে। আচ্ছা, এই 35টা গরুর মধ্যে শাহিওয়াল কয়টা আছে যদি জানতে চাই? আরো বিভিন্ন কি কি জাতের আছে? ম্যাক্সিমামই শাহিওয়াল, কয়েকটা শাহিওয়াল গির ক্রস আছে। আচ্ছা, কয়েকটা উলবাড়ি গরু আছে, বাচ্চা একটা বড় ষাঁড় আছে। আচ্ছা, দেশি ষাঁড় আছে 3টা 4টা। আচ্ছা, এই আমার গরু। সর্বমোট কয়টা? 35টা। খামার কতদিন স্টার্ট করেছেন? আমি 2022 থেকে স্টার্ট করছি। খামার শুরু করেছেন 2022 থেকে। আচ্ছা, এইবার নিয়ে কয়বার গরু পালতেছেন? খামার পালতেছি এই 3বার, 3 কুরবানি। আচ্ছা আচ্ছা, এই 3 কুরবানি পালতেছেন খামার। আর গরু কতদিন ধরে পালতেছেন? এটা আমরা জন্মসূত্র থেকেই পালতেছি, বাপ দাদার আমল থেকেই গরু পালতেছি, জন্মে থেকেই বাড়ি গরু আছে, পালতেছি। আচ্ছা আচ্ছা ভাইয়া, যদি আপনাকে বলা হয় যে এই গরুগুলো দিনে কয়বার গোসল করান, এর অসুখ বিসুখ এবং এদের পরিচর্যা, এটা আসলে কিভাবে করেন? 3টা লেবার আছে, আচ্ছা, যারা ঘাস কাটে এবং এদের পরিচর্যা, খাবার দাবার যাবতীয় আচ্ছা কাজগুলো করে। আচ্ছা, গোসলের হিসাবটা হচ্ছে, এটা যদি গরম অত্যন্ত বেশি হয় ওই দিন আমরা 2বার 3বারও গোসল করাই, কারণ আমি গরুগুলো একদম ন্যাচারাল ভাবে লালন পালন করি। আমার এলাকার মানুষ সবাই জানে যে আমরা কোনো ধরনের ফিড বা চাউলের ভাত, খুদের ভাত, এই জাতীয় কোনো খাবার আমরা খাওয়াই না। আচ্ছা, আপনার এখানে কুরবানির জন্য 2024 কুরবানির জন্য রেডি কয়টা গরু আছে যেটা প্রস্তুত করেছেন? 15-16টা আছে। 15-16টা আছে। আচ্ছা, এর মধ্যে শাহিওয়াল কয়টা আছে ভাইয়া? শাহিওয়াল আছে 11টা। 11টা আছে। আচ্ছা, আর বাদ বাকি কি আছে? দেশাল আছে। আচ্ছা, বাদ বাকি দেশাল আছে, গির আছে একটা। ও তাই, রেডি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা তার দর্শক আর কথা না বাড়াই, আমরা শুরু করি। আজিজুল ভাইয়ের খামার থেকে তার 24 কুরবানির জন্য 17টা গরু ভাইয়া রেডি করেছেন, সেগুলো কেমন এবং তার দাম কেমন আমরা বিস্তারিত আপনাদেরকে জানাবো। পুরো ভিডিওটি জুড়ে থাকবেন। ভাই, আপনার নাম, আপনার খামারের নাম এবং আপনার গ্রামের নামটা বলবেন। আমার নাম মোহাম্মদ আজিজুল হক, আমার গ্রামের নাম চাঁদ রতনপুর, এটা ঝিনাইদহ জেলা মহেশপুর থানা, সীমান্তবর্তী এলাকা। আচ্ছা, সীমান্তবর্তী এলাকা। আজিজুল ভাই, আপনার খামারের এই গরুটার সম্পর্কে আমাদেরকে বলেন। এই গরুটা শাহিওয়ালের সঙ্গে দেশালের একটা ক্রস আছে গরুটা। আচ্ছা, শাহিওয়াল দেশাল মিক্স। আচ্ছা, গরুটা 4 দাঁত। আচ্ছা, হাইট আছে 58, 650 কেজি বডি ওয়েট। 650 কেজি বডি। এই গরুটা আমি লালন পালন করতেছি 1 বছর। হাইট কত আছে? 57। আর ওজনটা কত আছে? 650 কেজি। আচ্ছা, দাম কত টাকা চাচ্ছেন? 5.5 লাখ টাকা দাম। 5.5 লাখ টাকা দাম চাচ্ছেন। আচ্ছা, এটাই কি ফিক্সড না এখানে দাম দরের সুযোগ আছে? না, দাম দরের সুযোগ তো আছেই। তাই 5.5 লাখ টাকা চাচ্ছে। আর আচ্ছা, আমি যদি জানতে চাই ভাই, যে এটা আপনি দাম চাচ্ছেন যেটাই, কিন্তু এটা রাখতে পারবেন কত? এটা একদমই অ্যাকুরেট কথা তো বলা যায় না। যতই আমি বলি যে এত রাখতে পারবো, সেখান থেকে কাস্টমার চাবে আরো কিছু কমাইতে, এই জন্য ওইভাবে বলাটা সম্ভব না। এটা ক্রেতা এবং বিক্রেতা দুইজন আলাপ সাপেক্ষে আলোচনার মাধ্যমে এটা ফাইনাল করতে হবে, দরদাম করে। আচ্ছা ঠিক আছে, আমরা তার পরেরটা দেখব। গরুটা সম্পর্কে আমাদেরকে বলেন। এই গরুটা শাহিওয়াল জাতের গরু, হাইট আছে 56 ইঞ্চি। জি, এটা 6 দাঁত। ওজন আছে 630 কেজি। 630 কেজি, 6 দাঁতের। এই গরুটা আপনি কত টাকা চাচ্ছেন? এই গরুটা চাচ্ছি 5,30,000। এখানে মাংস কেমন পাওয়া যাবে? এটা 60% ধরলে আপনার এই গরুগুলো 65% মাংস আসবে, সেই হিসাবে 10 মনের একটু কম বেশি।
10 মনের একটু কম বেশি একটু মাংস কম পাওয়া বেশি যাবে। মাংস পাওয়া যাবে। আচ্ছা, এটা জাতে কি বললেন? শাহিওয়াল। শাহিওয়াল জাত, শাহিওয়াল জাতের 6 জাতের 6 জাতের গরু। খুব মোটা তাজা সুঠাম দেহের গরু দর্শক। এটার হাইট একটু কম কিন্তু গায়ে প্রচুর মাংস এটার, মাশাআল্লাহ। আজিজুল ভাই, এই গরুটা সম্পর্কে আমাকে একটু বলেন। এটা ভাই গির জাতের গরু হ্যাঁ, এবং গরুটা দেখতে অনেক সুন্দর। জি। 4 দাঁত, গরুটা হাইট আছে 58, বডি ওয়েট আছে 665 কেজি। 665 কেজি, 4টা দাঁত। এটা 4টা দাঁত। নেপালি গির। নেপালি গির। আচ্ছা, নেপালি গির গরুটা অনেক প্রিয় একটা গরু আমার, খুব ভালো লাগে। এর মাথা, শিং আর কান আর চোখের কাটিং, এক কথায় ওর মাথাটা যে, এর লুকটা অনেক সুন্দর। জি জি ঠিক তাই। এটা কত টাকা দাম চাচ্ছেন? এটা ভাই দাম চাচ্ছি 6 লাখ টাকা। 6 লক্ষ টাকা দাম চাচ্ছেন। এই গরুটা আমি যদি কাঙ্ক্ষিত দাম না পাই আরো 1 বছর রাখবো। তাই ভাই, আপনার এই গরুটা মাশাআল্লাহ উচ্চতা অনেক, এটা সম্পর্কে আমাদেরকে বলেন। এই গরুটা শাহিওয়াল জাতের গরু। এটা জি। হাইট আছে 59, বডি ওয়েট আছে 715 কেজি, আচ্ছা দাঁত 6টা। আচ্ছা, এটা কত টাকা দাম চাচ্ছেন? এটার দাম চাচ্ছি 6.5 লাখ। 6.5 লক্ষ টাকা। এটা যদি বলি, এটা কত টাকা বেচবেন, কেমন হইলে আপনার, এটা আমরা জানতে চাচ্ছি। এটা 5 সামথিং। 5 সামথিং, তার চাওয়া পাওয়া দর্শক 5 সামথিং। আজিজুল ভাই, দর্শকের উদ্দেশ্যে আবারও আপনার নাম এবং আপনার ঠিকানাটা বলবেন। ঝিনাইদহ জেলা মহেশপুর থানা, চাঁদ রতনপুর গ্রাম। আমার নাম মোহাম্মদ আজিজুল হক। আমার মোবাইল নাম্বার 01877505884। ধন্যবাদ ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাকেও অনেক ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা চাই, আমরা চেষ্টা করি সব সময় যে দর্শক হাটে ঘাটে ছাড়াও কিন্তু গ্রাম পর্যায়ে থেকে প্রান্তিক পর্যায়ে ভাইয়ের মতো এমন যারা খামারি আছে তাদের থেকে গরু ক্রয় করে কুরবানি দিতে পারেন। ওনার এটা আমি খামার কিভাবে বলবো, এটা এটা গোয়াল ঘর বললে বলা যায়। এই একটা, ওই একটা, ওখানে একটা, অনেক আসলে আমাদের জায়গা সংকট। জি, আধুনিক ভাবে খামারটা আপনি করতে পারেননি, কিন্তু আধুনিক ভাবে গরু পালনটা আপনি করতেছেন, আমাদেরকে দেখাচ্ছেন। আপনার খামারের গরুগুলো আমরা নিচ্ছি, খাচ্ছি, ইনশাল্লাহ করতেছি অনেক কষ্ট করে, যেহেতু আমাদের জায়গা সংকট। খামার তো আসলে বাড়ির ভিতরে আমি গরুগুলো পালতেছি, খামার এখনো বাইরে ওইভাবে করি নাই। নেক্সট ইচ্ছা আছে করার। আর আমাদের গরুগুলো যদি আপনারা নিতে চান, নেবেন। গ্যারান্টি এবং চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, আমাদের গরু কোনো ধরনের ফিড, ওষুধ, এই ধরনের কোনো জিনিস ইউজ করা হয় না। আপনি গ্রামে এসে তদন্ত করবেন, কোনো লোক যদি আমার সামনে দাঁড়িয়ে বলতে পারে যে তার বাড়ি 1 বস্তা গরুর খাবার হিসাবে আমি ফিড যাইতে দেখছি, বা 1 বস্তা চাউল বা খুদ যাইতে দেখছি, তাইলে গরু ফ্রি দিয়ে দেবো। আচ্ছা তাকে ভাই, আমার আপনি সামনে দাঁড়িয়ে বলতে হবে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ আপনাকে। আপনাকে অনেক ধন্যবাদ।